अजगुदी पालंग खाना कहा जावे बारवाना मिल जाएंगी सब मिट्टी के साथ कहा जावे बारवाना मिल जाएंगी सब मिट्टी के साथ যা দেখতেছেন সব মিশবে কোথায় মাটির সাথে আমি আর আপনি যত সুন্দর হই যত বাহাদুরি করলে বলা হই যত সুন্দর হয় সব মাটির সাথে মিলবে তবে মিলবে না কি ইল্লাল আমাল কি মিলবে না আমলটা মিলবে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা আ'মালিকুম ওয়ালাকিন إلى قلوبكم وفي رواية أخرى إلى أعمالكم আল্লাহ রাসূল বলে আল্লাহ তোমার চেহারা চাইবো না সুরতে চাইবো না বডিটা মোড়া কিনা সুন্দর কিনা চাইবো না চাইবো কি ওয়ালাকিন আ'মালুকুম তোমার আমলে চাবে আর বুখারী riwayat আছে অফি রিওয়ায়াতুল বুখারী ইলা কুলুবিকুম ওই চাইবো অন্তরে চাইবো অন্তরটা ভালো কিনা এবার আল্লাহ বলে অন্তরটা কেমন হইতে হবে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম আল্লাহ বলে লা ইয়ানফা উপকারে আসবে না মাল ওয়ালা বানুন মাল আসবে না বানুন আওলাদ সন্তান আসবে যদি আসতো তাইলে করুণার সরে তো আমার মারে আমার মতো সন্তানরা নিয়ে জঙ্গলে রেখেছি কি বলে রেখেছে না উপকারে আসছে যদি আসতো একাউন্ট গ্রুপের হাজার হাজার কোটি টাকা ছিল কিন্তু মরার সময় করে হাসপাতাল লাগলে হাসপাতাল কিনবো ডাক্তার লাগলে ডাক্তার কিনবো টাকা যা লাগে দেবো আমার বাচ্চা আসছে না চাইতে কথা কয় পাচ্ছে আল্লাহ এই কারণে বলে এইগুলা ফায়দা আসবে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম আল্লাহ রাইজা বলে বান্দা শোনো জমিনে যত মাল এই মাল কিন্তু তোমার উপকারে আসবে না যদি মাল উপকারে আসতো বলছে আমার মাল নিয়ে যা যত ধন আছে সম্পদ আছে অট্টালিকা আছে প্রতিটা সম্পদ মুসা হারুনের রবকে দিয়ে দিলাম আমারে বাঁচে আছে আল্লাহ বলে মাল উপকারে আসবে না তাকে দেখো না কারুনের মাল নিয়ে যাবে আল্লাহর কাছে রাইকা বলে আল্লাহ এই মাল দিয়ে দেবো আমাদের বাঁচে আল্লাহ করে দ্বারা শুরু হয়েছে এই মাল আর উপকারে আসবে না আসছে কারণে আসছে ফেরাউনের আসছে নমরুদের আসছে হামানের আসছে সাজ্জাদের আসছে আল্লাহ বলে ছেলে সন্তানও আসবে যেই ছেলের জন্য মেয়ের জন্য জীবন দিয়ে দিলা নিজের জিন্দেগিটারে বরবাদ কইরা ফেললা হালালকে হারাম মনে করলা হারামকে হালাল মনে কইরা খাইলা মেয়ের চেহারার মধ্যে হাসি ফুটাইতে হবে ছেলের চেহারার মধ্যে হাসি ফুটাইতে হবে যার কারণে নিজে যত ধরনের মাল পাইছো ঢুকাইছে আবার হারাম চিন্তা করে না এখন এই ছেলে সন্তান বলে আল্লাহ বলেন এইগুলো উপকারে আসবে কি আসবে আল্লাহ অস্ত জাগেনি আল্লাহ বলে ইল্লা ইসতিসনা করতে তবে আসবে কি আতাল্লাহ বিকলবিন সালিম স্বচ্ছ একটা অন্তর ওই যে রাসূল বলছে ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া ফি রিওয়ায়াতিল উখরা ইলা কুলুবিকুম অন্তরের দিকে তাইবা অন্তর কি আছে অন্তরটা কি মাদ্রাসা বিরোধী মসজিদ বিরোধী নাকি অন্তরটা মাদ্রাসার সাথে সম্পর্ক মসজিদের সাথে সম্পর্ক চিন্তা করতে নবীরাই বলে কিয়ামতের ময়দানে সাত ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে একটা হলো যাদের অন্তরগুলা
মাদ্রাসার সাথে, মসজিদের সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে সম্পর্ক, ওই মানুষগুলা শান্তি পেয়ে যাইব। এই কারণে জমিনের যত মাল, জমিনের যত দম দেখতেছো না কেন, জমিনের যত কিছু দেখো না কেন, এই জিনিসগুলা কিন্তু উপকারে আসবে না। এই কারণে নবী আমার গায়িকা সাহাবীদেরকে গায়িকা বলে, সাহাবী, এই সাহাবী তোমাদেরকে বইলা দেই, তোমরা জানো দিলে সাহাবী, তোমরা জেনে নাও, বনি ইসরাইলের ঘটনা নবী শোনাইতেছি। 4 ভাইয়ের মধ্যে 3 নাম্বার ভাই অসুস্থ হয়ে গেছে। কয় নাম্বার ভাই? 3 নাম্বার অসুস্থ হয়ে বড় ভাইয়ের কথাই গো, আমি তো অসুস্থ হয়ে গেছি, আপনি আমার জন্য কি করবেন? সারা জীবন আপনার কথা শুনছি। বড় ভাই কয়, তোর যত খরচ লাগে চিকিৎসা, টাকা পয়সা সব আমি দেব। 3 নাম্বার ভাই গায়িকা বলে, ভাই আপনি আমার অসুস্থর খরচ চালাইবেন। এবার 3 নাম্বার ভাই মেজু ভাইয়ের কাছে গিয়ে গায়িকা বলে, মেজু ভাই আমার এমন রোগ হইল, আমি এমন অসুস্থ হয়েছি কি বলবো, যদি আপনি আমার ব্যাপারে কিছু কথা বলতেন। 2 নাম্বার ভাই গায়িকা বলতেছে, চিন্তা করিল না, মরণ পর্যন্ত আমি তোমার সাথে আছি, কবর পর্যন্ত তোমার সাথে আছি। 3 নাম্বার ভাই এবার ছোট ভাই যেটার থাপ্পড় দেয়, বকা দেয়, ওই ছোট ভাইয়ের কাছে গিয়ে গায়িকা বলে, ছোট রে শুইলাম, আমি জানতে চাই আমার মরণ হয়ে যাবে, তুমি কি করবা? উপরের 2 ভাই তো এটা বলছে, কিন্তু শেষের বাইরে বলতেছে কি করবো। ছোট নায়িকা বলে, বড় কোনদিন তুমি আমার কথা শোনো নাই, আমার কথা মানো নাই, তবে আমি বইলা দিলাম, আমি আজকে নয়, কালকে নয়, পরশু নয়, মরণ নয়, কবর নয়, আসল হুজুরাত নয়, সব জায়গায় আমি ছোট ভাই তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ, সব জায়গায় থাকবো। আবার রাসূল বুঝাইতেছে এই দুনিয়াটা কেমন। বড় ভাইটা হইল জমিনের মাল, জমিনের কি মাল, আপনার মাল, আপনার চিকিৎসার খরচ বহন করবো আপনার সব। নবী আমার বলতেছে, শুননা বড় ভাই হইল মাল, এই মাল যতদিন প্রয়োজন হবে জমিন থেকে গাড়িয়ে যাবে। 2 নাম্বার ভাই হলো আত্মীয় স্বজন। কারা? আত্মীয় স্বজন। যে আত্মীয় স্বজন কি করবে, ওই যে বলছে কবর পর্যন্ত যাবে। নবী বলে 2 নাম্বার ভাই, ওইটা হলো আত্মীয় স্বজন, তোমার সাথে কবর পর্যন্ত খাটনি ধইরা ধইরা যাবে। আর বলবে, ওমেকে চইলা গেছে, ওমকে মইরা গেছে। আর 3 নাম্বার ভাই অসুস্থ। 4 নাম্বার ভাই নবী ডাইকা বলে, জানকে ওই 4 নাম্বার ভাই হলো আমল। ওইটা কি? আমল। 4 নাম্বার ভাই ওইটা হলো আমল, সর্বদা ধমকের উপর রাখছে। নামাজ পড়তে বলছে, নামাজ পড়ে নাই। রোজা রাখতে বলছে, রোজা রাখে নাই। যাকাত দিতে বলছে, যাকাত দেয় নাই। হজ করতে বলছে, হজ করে নাই। নবী আবার নেই কেবল 4 নাম্বারটা হলো অবহেলিত, ওটার নাম হলো আমল। আর আমল ছাড়া আল্লাহর দরবারে গেলে কোনো লাভ নাই। আল্লাহ নেই কেবল বান্দা, আমল ছাড়া কিন্তু আইসো না, মুসলমান না হয়ে কিন্তু আইসো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, মরবা তবে ভালো কথা বান্দা, মরার আগে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে মরবা। কি হয়ে মরতে হয়েছে? মুসলমান। এখন বুঝবেন কি মুসলমান হয়েছেন কিনা? মুসলমান এটাও বুঝতেই, কারণ মুসলমান ছাড়া তো উপায় নাই। মুসলমান ঘরে যখন হয়েছে, মুসলমান হয়ে মরতে হইবে। এই কারণে আল্লাহ তাআলা এইটা বলে, বান্দা মুসলমান না হয়ে কিন্তু মইর না। আল্লাহ তাআলা এই কারণে আমার এইটা বলে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত ইবাদত করতে হবে,
মরণ পর্যন্ত যদি ইবাদত না করো বাঁচবা না। এ মুসলমান, এই কারণে আমাদের প্রত্যেকের উচিত প্রতিটা মুহূর্তের জন্য ইবাদতে মশগুল থাকা, ঠিক কিনা? প্রতিটা মুহূর্তে ইবাদতে